এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব মস্তিষ্কের ডায়ানসেফালান অংশের একটি বিশেষ অংশ, যার নাম হাইপোথ্যালামাস। গত ভিডিওতে আমি থ্যালামাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের সংজ্ঞা, অবস্থান ও গঠন বৈশিষ্ট্য এইটুকুই আজকে আমার আলোচ্য বিষয়। হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস প্রথমে হাইপোথ্যালামাস কি? থ্যালামাসের নিচে অবস্থিত। হাইপো মানে নিচে। মস্তিষ্কের ডায়ানসেফালান অংশে যে অংশটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের প্রধান নিয়ন্ত্রক কেন্দ্র হিসাবে কাজ করে এবং মানুষের দেহ উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা প্রভৃতি কার্যকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের সঙ্গে আমরা বলেছি থ্যালামাসের নিচে অবস্থিত। ডায়ানসেফালান বা কেফালন, ডায়ানকেফালন অংশে যে অংশটি কি করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে কাজ, বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র রূপে কাজ করে। এছাড়া আমাদের ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, হরমোন ক্ষরণ প্রভৃতি কাজকে নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় হাইপোথ্যালামাস। এবার হলো হাইপোথ্যালামাসের অবস্থা কোথায় অবস্থিত। আমি আগেই বলেছি, এটা সাধারণত থ্যালামাস এবং মধ্য মস্তিষ্কের নিচে ও পিটুইটারি গ্রন্থির ওপরে অবস্থিত। তাহলে থ্যালামাস ও মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের নিচে আর পিটুইটারি গ্রন্থির ওপরে অবস্থিত।
এই হলো এর অবস্থান। এই হাইপোথ্যালামাসকে একটি বিশেষ নামে ডাকা হয়। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো আমাদের দেহের বিভিন্ন অংশের কার্যকারিতা এবং তাদের সমন্বয় সাধন করে। সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে। কিন্তু এই পিটুইটারি গ্রন্থি বিভিন্ন হরমোন ফলন নিয়ন্ত্রিত হয় এই হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত রিলিজিং হরমোন দ্বারা। তাই একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এর আরেকটা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হলো। এবারে এই পিটুইটারি গ্রন্থির গঠনগত বৈশিষ্ট্য। এই গঠনগত বৈশিষ্ট্য হাইপোথ্যালামাসের গঠনগত বৈশিষ্ট্য। এর এক নম্বরে বলব এই পিটুইটারি গ্রন্থি প্রধানত ধূসর বস্তু দ্বারা গঠিত। হ্যাঁ, সামান্য কিছু পরিমাণে শ্বেত বস্তু দ্বারাও গঠিত। সুতরাং এটি গঠিত হয়েছে প্রধানত ধূসর বস্তু দ্বারা। নাম্বার 2, এই ধূসর বস্তুতে 3টি গ্রুপের নিউক্লিয়াস, 3টি গ্রুপ নিউক্লিয়াস। নাম্বার 3, এই পিটুইটারি গ্রন্থি প্রচুর সংখ্যক নিউরোসেক্রেটরি কোষ দ্বারা গঠিত। নিউরো সিক্রেটরি কোষ দ্বারা গঠিত। এটি স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরতন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে। স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে। আমি এর মধ্যে যে 3টে নিউক্লিয়ার গ্রুপ থাকে সেই গ্রুপগুলোকে চিহ্নিত করছি হাইপোথ্যালামাসের একটা চিত্র। এরকম এর মধ্যে 3টি নিউক্লিয়ার গ্রুপ হবে। তার মধ্যে প্রথম যে নিউক্লিয়ার গ্রুপটি প্রি অপটিক গ্রুপ বলা হয়। প্রি অপটিক গ্রুপ। এই প্রি অপটিক গ্রুপের মধ্যে আছে প্রি অপটিক নিউক্লিয়াস আর হচ্ছে সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াস। এই হলো
প্রি-অপটিক নিউক্লিয়াস, প্রি-অপটিক নিউক্লিয়াস। নেক্সট হলো সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস। এটা হলো অ্যান্টিরিয়র গ্রুপ বা প্রি-অপটিক গ্রুপ। নেক্সট যেটাকে আমরা বলি মিড লাইন গ্রুপ। এর মধ্যে আছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আছে, অ্যান্টিরিয়র নিউক্লিয়াস আছে, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস। তাহলে এটাকে আমরা বলছি প্রি-অপটিক, প্রি-অপটিক নিউক্লিয়াস। এটা না সুপ্রা কায়াজমেটিক, কায়াজমেটিক নিউক্লিয়াস। এটা প্যারাভেন্ট্রিকুলার, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। নেক্সট anterior nucleus, নেক্সট এটার নাম সুপ্রাঅপটিক, নিউক্লিয়াস। এখানে আছে অপটিক কায়াজমা, অপটিক কায়াজমা। এখানে আছে পিটুইটারি গ্রন্থি, এটা হলো অপটিক কায়াজমা। এটা হলো পিটুইটারি গ্রন্থি। এবার হলো এখানে আছে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস, ডরসোমিডিয়াল। এখানে আছে ল্যাটারাল নিউক্লিয়াস, এখানে আছে ডরসোভেন্ট্রাল নিউক্লিয়াস, এখানে আছে আর্কুয়েট নিউক্লিয়াস বা টিউবারাল নিউক্লিয়াস। এটার নাম ডরসো মিডিয়াল নিউক্লিয়াস। এটার নাম ল্যাটারাল নিউক্লিয়াস। এটার নাম ডরসো ভেন্ট্রাল নিউক্লিয়াস। এটার নাম আর্কুয়েট বা টিউবেরাল
নিউক্লিয়াস। এবার আছে এখানে আছে posterior নিউক্লিয়াস, posterior নিউক্লিয়াস। এখানে আছে ম্যামিলারি নিউক্লিয়াস। এই হাইপোথ্যালামাসের নিউক্লিয়ার গ্রুপ, একে তিনটে গ্রুপে ভাগ করা যায়। অ্যান্টেরিয়র গ্রুপ বা প্রি অপটিক গ্রুপ, দুই মিডলাইন গ্রুপ বা টিউবারাল গ্রুপ, তিন পস্টেরিয়র গ্রুপ বা ম্যামিলারি গ্রুপ। হ্যাঁ, এবারে অ্যান্টেরিয়র গ্রুপ বা প্রি অপটিক গ্রুপে কোন কোন নিউক্লিয়াস? এক, এই 1 নম্বর অ্যান্টেরিয়র গ্রুপে প্রি অপটিক নিউক্লিয়াস, এই 2 নম্বর সুপ্রাক্যালমেটিক নিউক্লিয়াস, এই 3 নম্বর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এই 4 নম্বর অ্যান্টেরিয়র নিউক্লিয়াস, এই 5 নম্বর সুপ্রা অপটিক নিউক্লিয়াস। এই 5টা হলো অ্যান্টেরিয়র গ্রুপ বা প্রি অপটিক গ্রুপ। নেক্সট, মিডলাইন গ্রুপ। নাম্বার 6 dorsomedial, number 7 lateral, number 8 dorsoventral, number 9 arcuate বা tubular। নেক্সট আরেকটা গ্রুপ posterior গ্রুপ। এখানে এই নোটের পরে নাম্বার 10 posterior নিউক্লিয়াস, নাম্বার 11 ম্যামিলারি নিউক্লিয়াস। এই 11টা নিউক্লিয়াস তিনটে গ্রুপে বিভক্ত। এর গঠনগত বৈশিষ্ট্য, এবার এর সঙ্গে বিভিন্ন স্নায়ু সংযোগ আছে। এবার আমরা দেখব এই হাইপোথ্যালামাসের স্নায়ু সংযোগ। এক হচ্ছে অ্যাফারেন্ট ফ্রম বা অন্তর্বাহী স্নায়ু সংযোগ, আরেক হলো ইফারেন্ট টু অর্থাৎ বহির্বাহী স্নায়ু সংযোগ। অন্তর্বাহী অন্যান্য জায়গার থেকে সঙ্গে যুক্ত, আর বহির্বাহী বা ইফারেন্ট হলো এখান থেকে মস্তিষ্কের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত। আমরা সেই স্নায়ু সংযোগটা। নেক্সট, হাইপোথ্যালামাসের স্নায়ু সংযোগ। হাইপোথ্যালামাসের স্নায়ু সংযোগ। এই যদি হাইপোথ্যালামাস হয়, হাইপোথ্যালামাস এই এখানে অ্যাফারেন্ট ফ্রম বিভিন্ন জায়গা থেকে এখানে যুক্ত হয়। এখানে ইফারেন্ট টু
এবার অন্তর্বাহী, এর আরেকটা হচ্ছে অন্তর্বাহী। এখানে হলো বহির্বাহী। কোন কোন জায়গা থেকে এখানে যুক্ত হয়? তারপরে অ্যাফারেন্ট ফ্রম, কোন কোন জায়গা থেকে যুক্ত হয় এটা আমি কয়েকটা জায়গা নাম করছি। যেমন ফ্রন্টাল কর্টেক্স, লিম্বিক কর্টেক্স, লিম্বিক cortex, frontal cortex, frontal cortex. Next, hippocampus, next, amygdala, amygdala. Next, globus pallidus. Next, thalamus. Thalamus. Next, reticular formation. Next, retina. ব্যাস, এই জায়গা থেকে নার্ভ বা স্নায়ু হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত হয়। এরা অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ফ্রম। নেক্সট, এখান থেকে কোথায় কোথায় যার ফলে ইফারেন্ট টু বা বহি। ফার্স্ট, এখান থেকে আমরা সেই ফ্রন্টাল কর্টেক্স, রেটিকুলার ফর্মেশন, এটা ওখানে আছে। রেটিকুলার ফর্মেশন। নেক্সট, anterior nucleus of thalamus. Next, dorso medial nucleus of thalamus. Next, midbrain বা পশ্চাৎ। Next, posterior pituitary, posterior pituitary। এই জায়গাগুলো সাধারণত হাইপোথ্যালামাস থেকে স্নায়ু সংযোগ রক্ষিত হয়, এই জন্য এটা ইফারেন্ট। এই হলো আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। হাইপোথ্যালামাস কি, এটা কোথায় অবস্থিত, এটাকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে কেন, হাইপোথ্যালামাসের গঠনগত বৈশিষ্ট্যে এদের যে তিন প্রকার প্রধান নিউক্লিয়াস, তিনটি গ্রুপ, তার প্রত্যেকটা কোথায় কি থাকে, আরো হাইপোথ্যালামাসের স্নায়ু সংযোগ। নেক্সট আমরা আলোচনা করব পরের ভিডিওতে হাইপোথ্যালামাসের বিভিন্ন কাজ। শেষ করছি আলোচনা।